নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কোকোনাট মিল্ক চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসগুলো কিন্তু আমি বড় বড় সাইজে রেখেছি, আপনারা টুকরো করে ছোটো করে নিতে পারেন টুকরো করে। এবার একটু হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকাভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। এখন আমি চিকেনগুলো তুলে নেব একটা পাত্রে। চিকেনগুলো কিন্তু আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এখন নিয়ে নেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হাই আছে, সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একটু সময় নেই। খুব ভালোভাবে পেঁয়াজগুলো ব্রেস্তার মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। এবার আদা রসুনটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালোভাবে কষানো না হলে চিকেন থেকে কাঁচা গন্ধ বেরিয়ে আসবে মশলা, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তাই খুব ভালোভাবে হাই আছে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ মিট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি আমি। আপনারা ঠিক পরিমাণ বুঝে ব্যবহার করবেন। খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। প্রত্যেকটা ভীষণ ভালো জানেন চিকেন করতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে কোকোনাট মিল্ক চিকেন একবার বানিয়ে খেয়ে দেবে। রুটি, পরোটা, নানের সাথে ভীষণ ভালো লাগে। আবার পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে, তবে ভাতের সাথে কিন্তু অতটা ভালো লাগবে না। খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিকেন আর একটা ছোটো সাইজের টমেটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু চিকেনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কোকোনাট মিল্ক। আমি কিন্তু অর্ধেক নারকেল এই যে মিক্সিতে কোরানোর পর মিক্সিতে ভালোভাবে পেস্ট করে ছেঁকে নিয়েছি, আর সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু দুধটা দেওয়ার পর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে এলাচ থেতো করে দিতে পারেন, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যাদের কম মনে হবে তারা ডলে খেতে পারবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, সেই কারণে 1 বাটি মতো আমি জল ব্যবহার করলাম। এখন এটা আমি ঢেকে রান্না করে নেব 20 মিনিট। ঢেকে দিচ্ছি, ওভেনের আঁচটা লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম একটু ঝোল ঝোল টাইপের নামাবো, খুব ঝোল বেশি রাখিনি। গাঢ়ত্বটা ঠিক এরকম রেখেছি, যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে, বেশি টানালে কিন্তু ভালো লাগবে না। এরকম অবস্থাতে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম পোলাওর সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।